नमस्कार बंधुरा आज के आमी मात्र दुटो आलू और एक बाटी परिमाण मयदा दिए आपनादेर मुचमुचे मजार आलुर फिंगारेर नाश्ता तैरी करे देखाबो। এই आलुर फिंगारेर नाश्ताटी आपनारा बाड़ीते खूब सहजेई तैरी करते पारबेन और एटी एतई मुचमुचे एतई मजादार होबे जे आपनारा आर कखनो बाजार थेके एटी किने आनबेन ना, बाड़ीतेई खूब सहजे एटी तैरी करा जाय। तबे चलुन आर देरी ना करे रेसिपिटा देखे निই। बंधुरा आलुर এই ফিঙ্গারের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশন একদম সাথে সাথে পেয়ে যান। আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এখন আমি দিয়ে দিচ্ছি জল। আমি দুটো আলুকে ভালোভাবে আগের থেকে ছুলে রেখেছিলাম, আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি। এই রকম ভাবে আলুকে সেদ্ধ করে নিলে আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর কোনো রকম আলু ছোলার ঝামেলাও থাকে না। আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে একটা গ্রেটার দিয়ে আপনাদের ভালোভাবে মিহি করে গ্রেট করে নিতে হবে। আলুগুলো আপনারা হাতের সাহায্যে ভালোভাবে চটকেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত আলুগুলোকে মিহি করে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করে নেওয়া আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণে ময়দা। ময়দা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব কুচনো ধনেপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা নিজেদের স্বাদ বুঝে লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি অথবা কম দিতে পারেন। আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মিট মশলা। এখন নিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আলুটাকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে আমাদের মেখে নিতে হবে। আলুটাকে খুব ভালোভাবে মেখে নেওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ব্রেড ক্রাম্ব দিয়ে দিয়েছি। ব্রেড ক্রাম্বটা দেওয়ার পরে আলুটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে আমি চটকে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের আরেকবার আমি মনে করিয়ে দিই যে আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান। দেখুন বন্ধুরা, আমি আলুটাকে খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতন করে মেখে নিয়েছি। এখন আলুর এই ডোটাকে আমাদের পিঁড়ির উপরে, রুটিবেলা পিঁড়ির উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে হাতের সাহায্যে ছোট করে লেচি কেটে প্রথমে গোল করে তারপরে লম্বা লম্বা করে বেলে একদম পাতলা করে নিতে হবে। একদম সুতোর মতন করে পাতলা করা যাবে না, একটু মোটা রেখে আমাদের হাতের সাহায্যে বেলে বেলে একটু লম্বা করে নিতে হবে। দেখুন আমি কেমনভাবে তৈরি করছি, আপনারাও ঠিক এইরকমভাবেই তৈরি করে নেবেন। একটু লম্বা করে ভালোভাবে হাতের সাহায্যে বেলে নেওয়ার পরে তারপরে চাকুর সাহায্যে কেটে নেব। খুব বেশি পাতলা করে বেলা যাবে না অথবা খুব বেশি মোটাও রাখা যাবে না। দেখুন বন্ধুরা, আমি ফিঙ্গারগুলোকে এখন একটা মাপ মতন করে কেটে নিচ্ছি। আমি সমস্ত আলুর ফিঙ্গারগুলোকে একই রকমভাবে একটা মাপ মতন করে কেটে নেব। আমি সমস্ত আলুর ফিঙ্গারগুলোকে এক মাপ মতন করে কেটে নিয়েছি। দেখুন এই রকমভাবেই কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। এখন গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন গরম গরম তেলের মধ্যে সমস্ত ফিঙ্গারগুলোকে আমি ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে আপনাদের ধীরে ধীরে একদম লাল হওয়া পর্যন্ত সুন্দরভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই স্ন্যাক্সটা এতটাই ভালো হয় যে বাচ্চা বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যদি চায়ের সাথে এই স্ন্যাক্সটি পরিবেশন করেন তাহলে চা শেষ হওয়ার আগে স্ন্যাক্স শেষ হয়ে যাবে, এতটাই সুস্বাদু হয়। আর আপনারা এই রকমভাবে এই স্ন্যাক্সটি তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন, পরে আপনারা ভেজে সাথে সাথে খেতে পারেন। এটি কিন্তু আপনারা অনেক দিন ফ্রিজে রেখেও খেতে পারবেন, কোনো রকমভাবে এটি রেখে দিলে নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, ভাজা হওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা মুচমুচে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আরও কিছুক্ষণ আমি একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি নাস্তাগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই মুচমুচে মুখরোচক নাস্তাটি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। খেতে এতটাই ভালো হবে যে আপনারা বাড়িতে একবার যদি তৈরি করেন বাড়িতে বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তাটি তৈরি করে খাওয়ানোর জন্য।
বন্ধুরা, তৈরি হয়ে গেছে মাত্র 2টি আলু আর 1 বাটি পরিমাণ ময়দা দিয়ে তৈরি মুচমুচে মজাদার আলুর ফিঙ্গার। আলুর ফিঙ্গারের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই এরকম ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান। রেসিপিটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।